বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত জানিয়ে দেব আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সর্বশেষ আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজায় ইসরায়েলি আগ্রাসন আঞ্চলিক নিরাপত্তাহীনতার কারণ বলছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে রাফায় ইসরায়েলি বিমান হামলায় নিহত 22। এছাড়াও ইসরায়েলি সেনা ইউনিটের উপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়ব বলছে নেতানিয়াহু। আরও থাকছে আগামী সপ্তাহে রাশিয়ার ভয়ঙ্কর যুদ্ধ বিমান পেতে যাচ্ছে ইরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের কয়েকটি প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একই রকম যুদ্ধই ঘোষণা করলেন নেতানিয়াহু। এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর 2000 ফিলিস্তিনি এখনো পর্যন্ত নিখোঁজ। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের আরও একটি হারমিস 450 ড্রোন ভূপাতিত করল হিজবুল্লাহ। এতক্ষণ গুরুত্বপূর্ণ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। আর কমেন্টস করে জানিয়ে দিন কে কোথা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের এই সংবাদ। গাজায় ইসরায়েলি আগ্রাসন আঞ্চলিক নিরাপত্তাহীনতার কারণ বলছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের অপরাধ ও আগ্রাসন এ অঞ্চলের মধ্যপ্রাচ্য নিরাপত্তাহীনতার প্রধান কারণ। গতকাল রোববার ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এলিনা ভালতোনেনের সঙ্গে টেলিফোনে আলাপে হোসেইন আমির আবদুল্লাহিয়ান এ মন্তব্য করে বলে জানিয়েছেন ইরানের সংবাদ মাধ্যম। এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পশ্চিম এশিয়ার অশান্তি, দুশ্চিন্তা ও উত্তেজনা দেখতে চায় না তার দেশ। গাজায় অবিলম্বে যুদ্ধবন্ধে সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেন, গাজায় যুদ্ধ থামাতে ইউরোপের দেশগুলোকে এগিয়ে আসতে হবে। এজন্য ইসরায়েলের কাছে তাদের অস্ত্র বিক্রি বন্ধ করতে হবে। ইরানের ইস্পাহান শহরের একটি বিমান ঘাঁটিতে গত শুক্রবার হামলা চালায় ইসরায়েল। এর আগে ইসরায়েলের হামলা চালিয়েছিল ইরান। গাজায় চলমান যুদ্ধকে কেন্দ্র করে উত্তেজনা বেড়েছে ইরান ইসরায়েলের মধ্যেও। রাফায় ইসরায়েলি বিমান হামলায় নিহত 22। রাফাতে ইসরায়েলি বিমান হামলায় 22 জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য কর্মকর্তারা। হামাস নিয়ন্ত্রিত গাজা ভূখণ্ডের স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, নিহত 22 জনের মধ্যে 18 জন শিশু। কুয়েতি হাসপাতালের উপর বিমান হামলা হয়েছে বলে অভিযোগ। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রথম হামলায় একজন পুরুষ ও তার স্ত্রী ও 3 বছর বয়সী একটি বাচ্চা মারা যায়। গাজার সিভিল ডিফেন্স কর্মকর্তাদের উদ্ধৃত করে বার্তা সংস্থাগুলো জানিয়েছে, পরের হামলায় 17 জন শিশু ও 2 নারী মারা যান। তারা সকলেই বৃহত্তর পরিবারের সদস্য। গত 7 অক্টোবর থেকে গাজায় 34,000-এর বেশি মানুষ ইসরায়েলি হামলায় নিহত হয়েছে। 7 অক্টোবর হামাসের আক্রমণে 1200 জন ইসরায়েলি মারা যান এবং 250 জনকে অপহরণ করে হামাস। ইসরায়েলি সেনা ইউনিটের উপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়বে বলছে নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যে কোনো ইসরায়েলি সামরিক ইউনিটের উপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিনি সর্বশক্তি দিয়ে লড়বেন। যুক্তরাষ্ট্র এমন একটি পদক্ষেপের পরিকল্পনা করছে বলে গণমাধ্যমে খবর প্রকাশের পর গতকাল রোববার একথা বলেন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের সংবাদভিত্তিক ওয়েবসাইট অ্যাক্সিওস গত শনিবার জানায়, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর নেতজা ইয়েহুদা ব্যাটালিয়নের উপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে ওয়াশিংটন। আইডিএফের নেতজা ইয়েহুদা ব্যাটালিয়ন ফিলিস্তিনি অধিকৃত পশ্চিম তীরে তৎপর, তবে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে তারা যুক্তরাষ্ট্রের এমন কোনো ব্যবস্থা নিষেধাজ্ঞা সম্পর্কে অবগত নয়। পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের সঙ্গে সংশ্লিষ্টতার ঘটনার যুক্তরাষ্ট্র গত শুক্রবার একাধিক নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। নেতানিয়াহুর নীতির প্রতি যুক্তরাষ্ট্র যে হতাশ তার সর্বশেষ উদাহরণ এ ঘটনা। নেতানিয়াহুর জোট সরকার বসতি স্থাপনাকারী দলগুলোর উপর নির্ভরশীল। নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, যদি কেউ মনে করে তার আইডিএফের ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী একটি ইউনিটের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে, তাহলে আমি আমার সর্বশক্তি দিয়ে এর বিরুদ্ধে লড়াই করব। রাশিয়ার সু-35 যুদ্ধ বিমান কবে পাচ্ছে ইরান? আগামী সপ্তাহে রাশিয়ার ভয়ঙ্কর যুদ্ধ বিমান পেতে যাচ্ছে ইরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে কয়েকটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সুখোই সু-35 যুদ্ধ বিমান পেলে ইরানের সামরিক শক্তি আরও বাড়তে পারে। ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সু-35 যুদ্ধ বিমানের প্রথম চালানটি আগামী সপ্তাহে তেহরানে পৌঁছানোর কথা রয়েছে। প্রথম চালানে ঠিক কতটি যুদ্ধ বিমান আসবে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি, তবে ধারণা করা হচ্ছে সব মিলিয়ে অন্তত 24টি যুদ্ধ বিমান পেতে পারে ইরান। গত বছর 4র্থ প্লাস প্রজন্মের অত্যাধুনিক সু-35 যুদ্ধ বিমান কিনতে রাশিয়ার সাথে চুক্তি চূড়ান্ত করে ইরান। এই চুক্তি আওতায় মিল Mi-28 অ্যাটাক হেলিকপ্টার এবং Yak-130 প্রশিক্ষণ লাইট অ্যাটাক বিমানও কেনার কথা জানা গিয়েছিল। ওই সময় দেশটির বার্তা সংস্থা তাসনিম নিউজ ইরানের উপপ্রতিরক্ষা মন্ত্রী বরাত দিয়ে এসব তথ্য নিশ্চিত করে।
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একরকম যুদ্ধই ঘোষণা করলেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাদের পরম মিত্র যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একরকম যুদ্ধই ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন তার দেশের সামরিক বাহিনীর উপর দেয়া যে কোনো মার্কিন নিষেধাজ্ঞাকে তারা প্রত্যাখ্যান করবেন। এর আগে খবর প্রকাশ হয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর একটি ইউনিটের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে চলেছে যুক্তরাষ্ট্র। রবিবার নেতানিয়াহু বলেছেন, আমি আমার সর্বশক্তি দিয়ে লড়ব। এর আগে এক্সিউজ নিউজ সাইট জানায় যুক্তরাষ্ট্র নেতানিয়াহু ইয়েহুদা ব্যাটালিয়নের উপর পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে। বিবিসি জানিয়েছে তারা বিষয়টি নিয়ে জানতে পেরেছে বিদেশি সামরিক বাহিনীকে জবাব দিয়ে তার আওতায় আনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিতে পারে। পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ওই ইউনিটের সাথে যুক্তরাষ্ট্রের সহায়তার সম্পর্কের ইতি টানবে কিনা এমন প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছিলেন, সামনের দিনগুলোতে এ ধরনের পদক্ষেপ দৃশ্যমান হতে পারে। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে নেতানিয়াহু ইয়েহুদা ব্যাটালিয়ন আন্তর্জাতিক আইন মেনেই কাজ করছে। গাজার সিভিল ডিফেন্সের তথ্য মতে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর 2000 ফিলিস্তিনি নিখোঁজ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সিভিল ডিফেন্স সার্ভিস জানিয়েছে গাজার বিভিন্ন এলাকা থেকে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনাদের প্রত্যাহার করার পর সে সমস্ত এলাকায় শত শত ফিলিস্তিনি নাগরিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল গতকাল রোববার এক বিবৃতিতে জানান, দক্ষিণ গাজার খান ইউনুস শহর থেকে ইহুদিবাদী সেনাদের প্রত্যাহারের সময় 150 জনের বেশি ফিলিস্তিনি শহীদ এবং প্রায় 500 জন নিখোঁজ হয়েছেন। তিনি জানান, গাজা উপত্যকায় বিভিন্ন এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সময় দখলদার সেনারা বুলডোজার দিয়ে মাটি খুঁড়ে বহু মৃতদেহ চাপা দিয়েছে। এসব নিহত ব্যক্তির বেশিরভাগই নারী ও শিশু ছিল। গাজা উপত্যকা জুড়ে দখলদার সেনারা জাতিগত নিধন অভিযান চালিয়েছে মন্তব্য করে বাসাল জানান, ফিলিস্তিনি নাগরিকদের হত্যার আগে তাদেরকে স্বজনদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে ইহুদিবাদী সেনারা। হত্যার পর গাজার বহু মানুষকে দখলদাররা পুড়িয়ে ছাই করে ফেলেছে বলেও জানান তিনি। গাজার প্রতি সংহতি ইসরায়েলের আরও একটি হারমিস 450 ড্রোন ভূপাতিত করল হিজবুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের একটি উন্নত প্রযুক্তির ড্রোন ভূপাতিত করেছে। দেশের আকাশসীমা লঙ্ঘন করার পর দক্ষিণ লেবাননের ড্রোনটিকে ভূপাতিত করা হয়। এর আগেও হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের এই মডেল ড্রোন ভূপাতিত করেছে। গতকাল রোববার এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ইসলামী প্রতিরোধ আন্দোলন নিশ্চিত করছে যে দক্ষিণ লেবাননের আল আইশিয়া এলাকায় ইহুদিবাদী ইসরায়েলের যে ড্রোন ভূপাতিত করা হয়েছে সেটি হারমিস 450 মডেলের ড্রোন। হিজবুল্লাহ তাদের বিবৃতিতে আরও জানিয়েছে, যখন ইসরায়েলের এই হারমিস ড্রোন লেবাননের সম্মানিত এবং দৃঢ়চেতা জনতার উপর হামলা চালাচ্ছিল তখন সেটিকে ভূপাতিত করা হয়। হিজবুল্লাহ বলেছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় উপর ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন চালিয়ে আসছে এবং সেখানে যে গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে এবং গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের এই ড্রোন ভূপাতিত করা হয়েছে। হিজবুল্লাহর বিবৃতি প্রকাশের কয়েক ঘন্টা পর ইহুদিবাদী ইসরায়েল সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, লেবাননের আকাশে অভিযান পরিচালনার সময় তাদের একটি ড্রোন ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রে আঘাতে বিধ্বস্ত হয়েছে। ইসরায়েলের এলোবিত কোম্পানি হারমিস 450 মডেলের ড্রোন তৈরি করে থাকে। এই ড্রোন একটানা 20 ঘন্টা আকাশে উঠতে পারে এবং এই প্রাথমিক কাজ হচ্ছে নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং যোগাযোগ রিলে করা। তবে এটি একসাথে সামরিক অভিযান চালানোর জন্য 4টি ক্ষেপণাস্ত্র বহন করতে পারে।